জনগণের কাছে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের কনসেপ্টটা ক্লিয়ার না। জনগণ দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় অভ্যস্ত। 2 নাম্বার, ধর্মীয় দলগুলির মধ্যে লাগালাগি, একদল আরেক দলের বিরুদ্ধে। এটার সমাধান কোনো দিনও হবে না। সমাধানের একটা রাস্তা আছে, সেটা আমি পরে বলবো। 3 নাম্বার, এই আপনার হলো ইসলামের যে সার্বজনীন রূপ, উদার নৈতিক রূপ, রাষ্ট্র ব্যবস্থায় গেলে কিভাবে সকল ধর্ম, বর্ণ, মত, পথ, মানুষের বাকস্বাধীনতা, অধিকার, মানবাধিকার ইত্যাদি রক্ষা করার মতো একটা ব্যবস্থা, এটা কিন্তু সুন্দর করে আমাদের ধর্মীয় দলগুলি তুলে উঠতে পারেননি। আমরা দেখলাম যে নির্বাচনে এখানে জামাত ইসলামের একটা যে রেজাল্ট এসেছে, রেজাল্টটা নিয়ে একটা বিশ্লেষণ চলছে। কেউ বলছে এটা বিজয়, কারণ অনেকগুলো আসন পেয়েছে তারা এই পর্যন্ত, আবার কেউ বলছে এটা ব্যাপক পরাজয়। আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, একটা নির্বাচন তো হলো, এখন এই নির্বাচনের পরে স্বাভাবিকভাবেই জয় পরাজয়ের যে ব্যাপারটা দুই দিক থেকেই বিশ্লেষণ হবে। এখানে যার যার পক্ষে তারা ব্যাখ্যা বিশ্লেষণ, পরাজয়ের কারণ কি, আবার যারা বিজয় লাভ করছে বিজয় লাভ করার পশ্চাতে কী কী রিজনগুলো ছিল, এটা নিয়ে প্রচুর তুমুল আলোচনা সমালোচনা চলছে। তো সেটা দিয়ে যাচ্ছি না। আমার দৃষ্টিভঙ্গি থেকে যদি বলেন যে জামায়াত ইসলামীর আজকের এই রাজনৈতিকভাবে তারা আশা করছিলেন তারা ক্ষমতায় যাবেন, এই ধরনের একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছিলেন, বা সাধারণ জনগণেরও আশা আকাঙ্ক্ষা এই ধরনেরই ছিল। তো এখন সেটা কেন হলো না, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে জামায়াত অতীতের থেকে যে কোনো ভালো রেজাল্ট করেছে, এবং এটা একটা উত্থান। অনেকে বলছে জামায়াতের একটা নতুন উত্থান, সেই হিসাবে কিন্তু জামায়াতের ওই অর্থে কিন্তু পরাজয় না, কিন্তু রাষ্ট্র ক্ষমতা যেতে পারেননি। এখন এখানে 1 নম্বর যে ফ্যাক্টরটা আমি মনে করি, এখানে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে আমি প্রথম ফ্যাক্টর মনে করি, ইসলাম রাষ্ট্রীয় জীবনে ইসলাম কিন্তু সবাই চায় না। সাধারণ জনগণের মনস্তত্ত্ব কিন্তু সেদিকে এখনও মানুষ মোটিভেটেড কিন্তু হয়নি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রকৃত কনসেপ্ট, রূপরেখা মানুষের কাছে ক্লিয়ার না। মানুষ মনে করে যে মোল্লা মুন্সিরা রাষ্ট্র চালাবে কীভাবে, এদের কোনো অভিজ্ঞতা নাই, এক্সপেরিয়েন্সটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তো দীর্ঘদিন থেকে মানুষ গণতান্ত্রিক বা সেকুলারিজম, জাতীয়তাবাদী এই ধরনের বিদ্যমান চলমান রাজনৈতিক ব্যবস্থায় তারা অভ্যস্ত। তো এই দীর্ঘ অভ্যস্ততার কারণে তারা কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামকে তেমন একটা বুঝতে পারেনি। এখানে নানান ধরনের কনফিউশন ছিল। এটা হলো প্রথম কারণ, জনগণের সামনে ইসলামের রাষ্ট্র দর্শন বা রাষ্ট্র ব্যবস্থা, যে ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় গেলে কি হতে পারে, এই কনসেপ্টটা নাই। 1, 2 হচ্ছে ধর্মীয় দলগুলির অনৈক্য। আপনি দেখেন, ইসলামী দলগুলো যদি এক হতে পারতো তাহলে আপনার সাংঘাতিক একটা ঘটনা ঘটতে পারতো, কিন্তু এক হতে পারেননি। এটা আমি কিন্তু গতকালকে বলেছি। তারা নিজেরাই কিন্তু 4-5টা টুকরায় ভাগ হয়ে গেছেন। আপনি ধরেন কাওমি মাদ্রাসার আলেমরা একচেটিয়া, 2-1 জন বাদে একচেটিয়া তারা জামাত ইসলামীকে ভোট দিলে ইমান থাকবে না, কাফের মুশরিক ফতোয়া দিয়েছেন। তো তাহলে এই দেখেন, ইসলামী দলগুলি জামাত চেষ্টা করছে চরমনের সাথে জোট করতে, চরমনায় বেরিয়ে গেল। একটা পর্যায়ে চরমনার কর্মীরা জামাতের বিরুদ্ধে, জামাত চরমনার বিরুদ্ধে আছে। এবার আসেন কাওমি মাদ্রাসার, এরা হচ্ছে জামাতের বিরুদ্ধে, জামাত আবার কাওমির বিরুদ্ধে। তো আপনি এভাবে যদি দেখেন, তাহলে বাংলাদেশে যারা ইসলাম চায়, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রত্যাশী, জাতীয় জীবনে, এরা তো নিজেরাই মারামারি, হানাহানি, খুনাখুনি, নিজেরাই তো এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে। আসলে এই বিতর্কগুলি ছোট্টখাটো ব্যাপার নিয়ে, একেবারে ছোট্ট একটা তুচ্ছ মাসালাগত বা আকিদাগত কিচ্ছু না, নাথিং ম্যাটার, এগুলা নিয়ে তারা একেবারে দূরত্ব। দেখেন, ধর্মীয় দলগুলির সাথে তারা ঐক্য করতে প্রস্তুত না। তারা ঐক্যবদ্ধ করলেন কাকে? জাতীয়তাবাদী দল, বাম বা অন্য দল, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আবার দেখা যায় তরিকত ফেডারেশন বা তরিকতপন্থী তারা দাঁড়ালেন যারা, যেমন এই যে একজন হয়েছেন ওদের ব্রাহ্মণবাড়িয়া বোধহয় ওই এলাকার দিকে, ওনারা আবার দেখা যাচ্ছে ওই ইসলামী আন্দোলন বা জামাত এদের বিরুদ্ধে, সুন্নি ঘরানার। তো আসলে এটা হলো বড় সমস্যা বাংলাদেশে। এইভাবে ইসলামী দলগুলি চমক দেখাতে পারে, আমি অস্বীকার করছি না, এবং বেশ কিছু আসন পেতে পারে। এখন তো উচ্চকক্ষ হলো, উচ্চকক্ষে শুনলাম 44টা 45টা পেতে পারে। এই ধরনের একটা প্রেশার দিতে পারেন, চমক দেখাতে পারেন, প্রভাব সৃষ্টি করতে পারেন, সরকারকে ধর্মীয় ব্যাপার নিয়ে চাপ সৃষ্টি করতে পারেন। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো যে প্রেক্ষাপট, সেটা তৈরি হওয়ার জন্য লাগবে হলো ঐক্য। আর ধর্মীয় দলগুলি ঐক্যবদ্ধ হইতে পারবেন না, ওনারা ওই জায়গায়ও যেতে পারবেন না। এখন এইটা কিভাবে সমাধান করা সম্ভব? এখন আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার বিরুদ্ধে যদি লাগি, তাহলে এখানে আমি তো আপনাকে শত্রু
ক্ষতি করে ফেললাম। যেমন গতকালকে দেখেন নির্বাচন হলো গত পরশু, কালকে জুমার দিনে সারা দেশের মানুষ জুমার নিয়ে ব্যস্ত। কালকে খবর পেলাম কাপাসিয়ায় আপনার এই যে কি মানে গুনুবি কি নাম জানো, মাহমুদুল হাসান গুনুবি, আমার যদি ভুল না হয় এরকম একটা নাম, একটা মৌলবী, কাওমি মাদ্রাসার মৌলবী। দেখেন দেশের অবস্থা কিন্তু এখনও স্থিতিশীল না। এই লোকটা কাপাসিয়া যায় আমাদের বিরুদ্ধে 1 ঘন্টা ওয়াজ করছে। তাহলে এখন দেখেন সমস্যাটা কোথায়। সমস্যাটা হলো এখন জামাতের কর্মীরা যদি হিজবুত তৌহিদের বিরুদ্ধে, হিজবুত তৌহিদ যদি চরমোনাইয়ের বিরুদ্ধে, চরমোনায় আমার বিরুদ্ধে, তাহলে ভাই এখানে ইসলাম বিজয়ের সম্ভাবনা নেই। আমাদের কর্মীরা অনেক জায়গায় আতঙ্কিত ছিল, যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আমাদেরকে নির্যাতন করবে। এটা কিন্তু লোকালি জামাতের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় থ্রেট দিয়েছে। তাহলে আমি যদি অন্য একটা ইসলামী দলকে ভয় পাই, আপনি সাধারণ মানুষ বাদ দেন, ইসলামী দল যদি আমি যদি অন্য একটা ইসলামী দলকে ভয় পাই, তাহলে বামদের অবস্থা বুঝেন, সেকুলারদের অবস্থা বুঝেন, গণতান্ত্রিকদের অবস্থা বুঝেন, মুক্তমনা বিজ্ঞান মনস্ক যারা বলে তাদের অবস্থা বুঝেন, তারপরে তো হলো 71 চেতনাধারীদের অবস্থা বুঝেন। তো সবাই কিন্তু বিরাট সংখ্যক জনগণ কিন্তু ইসলামকে ভালোবাসে, ওরা কিন্তু কোরআনকে ভালোবাসে। আমার কথা হচ্ছে এটা, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কোরআনের অবমাননা সহ্য করে না। ওকে, কিন্তু ইসলামী দলগুলির ব্যাপারে তাদের কিন্তু ভাই স্বতঃস্ফূর্ত আন্তরিক সমর্থন নাই, তারা মানে এই করতে পারছেন না। এটা অনেকগুলি ফ্যাক্টর কাজ করতেছে। আমি তো 2 নম্বর ফ্যাক্টর বললাম, ঐক্য নাই, মানে আমরা একদল আরেকদলের বিরুদ্ধে লাগা। 3 নম্বর কারণ হলো ইসলামের যে সার্বজনীন উদারনৈতিক চেহারা রূপ, এটা কিন্তু আমার ধারণা ইসলামী দলগুলি তুলে ধরতে পারেননি। নানান বিষয় নিয়ে নির্বাচনের আগে ব্যাপক বিতর্ক হয়েছে জামাতের বিরুদ্ধে। এই যে নারী সংক্রান্ত ব্যাপারগুলি নিয়ে বিতর্ক, নারী নীতি নিয়ে কেন হবে, আগে থেকেই কথাবার্তায়, আলোচনায়, আকীদায়, কনসেপ্টে পরিষ্কার হয়ে যাবে যে নারী নীতি এরকম, ইসলামের নারী নীতি উদার এরকম। তাহলে ব্যাপারটা হলো 1 নাম্বার, জনগণের কাছে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের কনসেপ্টটা ক্লিয়ার না, জনগণ দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় অভ্যস্ত। 2 নাম্বার, ধর্মীয় দলগুলির মধ্যে লাগালাগি, একদল আরেক দলের বিরুদ্ধে। এটার সমাধান কোনো দিনও হবে না, সমাধানের একটা রাস্তা আছে, সেটা আমি পরে বলবো। 3 নাম্বার, এই আপনার হলো ইসলামের যে সার্বজনীন রূপ, উদারনৈতিক রূপ, রাষ্ট্র ব্যবস্থায় গেলে কিভাবে সকল ধর্ম, বর্ণ, মত, পথ, মানুষের বাকস্বাধীনতা, অধিকার, মানবাধিকার ইত্যাদি রক্ষা করার মতো একটা ব্যবস্থা, এটা কিন্তু সুন্দর করে আমাদের ধর্মীয় দলগুলি তুলে উঠতে পারেননি। এই হলো আমার কথাটা। আপনি দেখেন চরমোনাইয়ের যে ফজল করিম সাহেব, উনি 2টা আসনেই ফেল। এটা তো সাংঘাতিক কথা, কিন্তু সাংঘাতিক। এই ব্যাপারগুলি কিন্তু বিবেচনায় আনতে হবে। এই হচ্ছে আপনার প্রশ্ন হচ্ছে জামাত ইসলামী ফেল করেছে, এখন আলোচনা হবে, গবেষণা হবে, চিন্তা হবে, ইত্যাদি তো হতেই পারে। তো আমরাই যদি ধর্মীয় দলগুলোই যদি একদল আরেক দলকে আতঙ্ক মনে করি, তাহলে জনগণ তো আতঙ্ক মনে করবেই। ব্যাপারটা এটাই হয়েছে আমি মনে করি।